নাটোরে আগামী 15 মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মধ্যে দিয়ে শুরু হচ্ছে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ক প্রস্তুতিমূলক সভায় এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়। সভায় জানানো হয় 15 মে থেকে 10 আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে জেলার বিভিন্ন জাতের আম সংগ্রহ করা হবে। আম আহরণের সম্ভাব্য সময়: গুটি আম 15 মে 2026, গোপালভোগ 25 মে 2026, রানী পসন্দ 30 মে 2026, খিসাপাত 30 মে 2026, লক্ষণভোগ 5 জুন 2026, ল্যাংড়া 15 জুন 2026, আম্রপালি 15 জুন 2026, মোহনভোগ 25 জুন 2026, ফজলি 30 জুন 2026, হাড়িভাঙা 25 জুন 2026, মল্লিকা 5 জুলাই 2026, বাড়িয়াম 15 জুলাই 2026, আশিনা 20 জুলাই 2026, গৌরমতি 10 আগস্ট 2026। আরেকটি আম বানানা আম, সেটি হচ্ছে 15 জুলাই 2026। আমরা আশা করছি যে আমাদের প্রায় 68,316 মেট্রিক টন আম বছর উৎপাদন হবে। যদি আমরা বাজার মূল্য হিসাব করি তাহলে প্রায় 350 কোটি টাকার আম এই নাটোর জেলায় উৎপাদন হবে। তবে এরই মধ্যে বাজারে কিছু লিচু বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানান, বাজারে আসা এসব লিচু মূলত স্থানীয় জাতের। সভায় আরও জানানো হয়, অপরিপক্ক আম ও লিচু সংগ্রহ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। নির্ধারিত সময়ের আগে কোনো বাগান মালিক আম বা লিচু সংগ্রহ করতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি নির্ভর কর্মকর্তার অনুমোদন নিতে হবে। অপরিপক্ক ফল সংগ্রহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাণিজ্যিক বাগানে কৃত্রিম উপায়ে আম পাকানো বা বড় করার জন্য কোনো রাসায়নিক ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট ও টাস্ক ফোর্স অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের তো ইথিক্যাল সেন্সটা থাকতে হবে যে আমার এই ফসলটা আমি কখন এটা বাজারজাত করব, মানুষের খেয়ে মানুষের স্বাস্থ্যগত উপকার যদি না হয়, এটা পরবর্তী বছর সে এই ভালো জিনিসটা পাওয়ার জন্য সে তো আর ওয়েট করবে না। আমার কথা হচ্ছে যে আপনারা যারা সচেতন, এই আমরা যাতে নিরাপদ খাদ্যটা পাই, এটাও তো কি বলবো, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা তো মানতে হবে। আমারই আত্মীয় স্বজন খাচ্ছে, তাই না? তো ভালো জিনিসটাই তো আমরা চাই, এটা আমার দেশেরই জিনিস। আমার আপেল কমলা বিদেশ থেকে আসে, মেডিসিন দিয়ে মাখানো আসে, সেটা আমরা এত দাম দিয়ে খাই, অথচ আমাদের মৌসুমী ফলটা অল্প টাকায় আমরা পাচ্ছি। এটা তো একটা অনেক বড় ব্লেসিং।